This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুধুমাত্র মালদা সুখদেবপুরই কিন্তু নয়, মুর্শিদাবাদ সীমান্ত অর্থাৎ ভগবানগোলা সেখানকার নীলমল চর সেখানেও কিন্তু অশান্তির আবহ তৈরি হচ্ছে। ভারতের মধ্যে ঢুকে পড়ে ফসল নষ্ট করা, ভারতীয় কৃষকদের ভয় দেখানো, মারধর করবার অভিযোগ উঠছে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ফসল বাঁচাতে অস্ত্র হাতে পাহারায় নীলমল চরের বাসিন্দারা। ভারত বাংলাদেশ সীমান্তের ১২৫ কিলোমিটার মুর্শিদাবাদ জেলায় পড়ছে। এর মধ্যে ৪৫ কিলোমিটারের বেশি এলাকায় কাঁটাতার দেওয়া নেই। সেই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা নির্মলচরে ঢুকে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, সেখানে ঢুকে ফসল নষ্ট, লুটপাট, মারধরের অভিযোগ। গত কয়েক মাসে অনুপ্রবেশ ব্যাপক হারে বেড়েছে। এদিকে সীমান্তে 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় বাংলাদেশি ছাউনি তৈরি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এবার কি হচ্ছে, বাংলাদেশের কিছু মানুষ ওরা এসে আমাদের মানুষদেরকে আরো অত্যাচার করছে, মারধর করছে। এবারে গরু মহিষ দিয়ে ওরা ফসল আমাদেরকে খেয়ে নিচ্ছে, এবার কেটে নিয়ে চলে যাচ্ছে। শনিবার নির্মলচরে ২০-২৫ জন বাংলাদেশি দুষ্কৃতী হামলার চেষ্টা করে বলে অভিযোগ। ওরা বেসরকারি হোটেলে ছিলাম, ওরা ২০-২৫ জন আক্রমণ করার চাচ্ছিল। কালকে আক্রমণ করার জন্য এসেছিল। কোন জায়গাটা, এলাকাটা? ওটা হচ্ছে আপনার খচ্চাকার সামনে, মানে এই নির্মলচরে। হ্যাঁ, নির্মলচর রাত দেখার পর তো বেসরকারি ডেকে গেলাম। এবার আমরা গাড়ি একটু হোটেল দূরে বেসব দেখে বেশিরভাগ ঢুকে চাপ দিচ্ছে আমাদেরকে, মানে ঢোকার চেষ্টা করছে। তা আমাদের ভারতের বিএসএফ বলেছে যে না, আমরা এক চিনকি জায়গা ছাড়বো না। ভারত বাংলাদেশ সীমান্তের রানীতলা থানার অন্তর্গত এই নির্মলচর এলাকায় এখানকার এক কৃষককে মারধর করার অভিযোগ উঠেছিল বাংলাদেশিদের বিরুদ্ধে। তার সঙ্গে আরো একবার কথা বলুন, কি ঘটেছিল সেই। আমরা বর্ডার সীমানায় চৌকিদার মাঠ চৌকিদারি করে আমরা ফসল রক্ষা করে জানলে তারা আক্রমণ করে, মারে, মারধর করে, এমনকি 2 জনকে মারে ফেলে দিয়ে শাট করে। বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন ভারতীয় কৃষকরা। তারপরও নিজেদের ফসল বাঁচাতে পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ। প্রশাসনের কাছে তাদের আবেদন, এই এলাকায় কাঁটাতার দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ও সদর ব্লক মিলিয়ে প্রায় ৮৭ কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা প্রায় ১৮ কিলোমিটার এলাকা অরক্ষিত। এর মধ্যে নদীও রয়েছে। অভিযোগ, এই অরক্ষিত এলাকা দিয়ে অনুপ্রবেশ, গরু পাচার, মাদক পাচার সহ বিভিন্ন ধরনের ক্রস বর্ডার ক্রাইম হচ্ছে। গত মাসেই পাচারকারী ও বিএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়, মৃত্যু হয় এক পাচারকারী। শনিবার বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, জমিজটের কারণেই এই এলাকায় কাঁটাতার দেওয়া যায়নি। সম্প্রতি জেলা প্রশাসন ও বিএসএফ এর উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক হয়। এরপরেই জমিজটের সমস্যা মিটতে চলেছে বলে খবর। ওপার বাংলায় অশান্ত পরিস্থিতির কারণে সীমান্ত এলাকায় আরও ক্যাম্প বানানোর উদ্যোগ নিয়েছে বিএসএফ। কৌশিক ঘোষ ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।